আসসালামু আলাইকুম। তো আজকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটা কিন্তু অলরেডি আপডেট দিয়েছে এবং অফিসিয়ালি যে আপডেটটি সেটা তোমরা অনেকেই জানতে চাচ্ছ। তাই আজকে এই ভার্সিটি নিয়ে A to Z আমরা আলোচনা করবো এবং এর পরবর্তীতে আসন বিন্যাস এবং কোন কোন ইউনিটে কি কি সাবজেক্ট রয়েছে সেগুলো যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশন জানিয়ে দিবে, আমি সেই আপডেটটিও দিয়ে দিব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। ফার্স্টে যেটি সেটি হচ্ছে যে আবেদনের যে তারিখ সেটা আগের মধ্যে রয়েছে 5 জানুয়ারি থেকে 25 জানুয়ারি, এটা আগে তারা বলেছিল এবং সেই ডেটটাই দেওয়া রয়েছে। এবং তোমরা যে এসএসসি সালটা দেখো, এসএসসি সাল হচ্ছে 2021 এবং 22 এবং এইচএসসি 2023 এবং 24, অর্থাৎ এখানে সেকেন্ড টাইমার থাকবে, এখানে সেকেন্ড টাইমার অ্যাভেলেবেল আছে এবং নাম্বার কোনো কর্তন করা হবে না, অর্থাৎ সেকেন্ড টাইমার যে মার্কস তারা নেগেটিভ মার্কিং করবে তারা করবে না। চট্টগ্রাম ভার্সিটি 3 মার্ক কাটবে, মেডিকেলে কাটবে, কিন্তু সাস্টে এরকম কোনো মার্কস তারা কেটে নিবে না। এটা হচ্ছে সেকেন্ড টাইমারের জন্য একটা ভালো জিনিস। এরপরে ইউনিট ভিত্তিক আবেদন যোগ্যতা, ইউনিট ভিত্তিক যে আবেদন যোগ্যতা সেটা দেখো। এখানে এ ইউনিট শুধুমাত্র সায়েন্সের জন্য, সায়েন্সের বাইরে এখানে কেউ অ্যাপ্লাই করতে পারবে না। এই সায়েন্সের তোমরা যদি এখানে অ্যাপ্লাই করতে চাও এসএসসি এবং এইচএসসি তে 3.00 করে 7.00 লাগবে, অর্থাৎ 3.00 এটা মিনিমাম লাগবে এবং টোটাল হতে হবে 7.00। এবং বি ইউনিট এটা হচ্ছে অল, তোমরা এখানে সায়েন্স, আর্টস, কমার্স তিনটি গ্রুপই পরীক্ষা দিতে পারবে। এখানে তোমরা এসএসসি এবং এইচএসসি তে মিনিমাম 3.00 করে 6.50 লাগবে, কিন্তু মিনিমাম 3.00 লাগবে। এটা হচ্ছে জিপি এর আবেদন যোগ্যতা। এখন তারিখ, পরীক্ষা কবে হবে দেখো। পরীক্ষা 28 ফেব্রুয়ারিতে হবে, 28 ফেব্রুয়ারিতে দুইটা ইউনিটেরই পরীক্ষা হবে। 28 ফেব্রুয়ারি ফার্স্টে যে পরীক্ষাটি হবে সেটি হচ্ছে বি ইউনিটের, এটা সকাল 10টা 30-এ পরীক্ষা হবে। এটার আবেদন যে ফি রয়েছে সে আবেদন ফি হচ্ছে 1200 টাকা। বি ইউনিটের আবেদন ফি 1200 টাকা। এবং এ ইউনিট এটা বিকালবেলা পরীক্ষা হবে, অর্থাৎ 3টায় পরীক্ষা হবে। এবং এখানে যে একটা জিনিস দেখি, তোমার এ ইউনিটের মধ্যে কিন্তু দুইটা উপ ইউনিট রয়েছে, A1 এবং A2। A1 এর আবেদন ফি হচ্ছে 1200 টাকা এবং A2 হচ্ছে 1400 টাকা, কারণ এখানে আর্কিটেকচার সাবজেক্টটা রয়েছে। আর্কিটেকচার জন্য তোমার আলাদা পরীক্ষা দিতে হয়, ওর সাথে অ্যাড হবে। এবং তোমাদেরকে একটা জিনিস বলে রাখা ভালো, তোমাদেরকে 30 মিনিট আগে পরীক্ষা হলে প্রবেশ করতে হবে, অর্থাৎ 2টা 30-এ পরীক্ষা হলে ঢুকতে হবে তোমাকে। এবং এখানে 10টায় তোমাকে পরীক্ষা হলে ঢুকতে হবে, নতুবা কিন্তু ওরা ঢুকতে দিবে না, তখন কিছু করার থাকবে না, তাই লেট করা যাবে না। এখন মানবন্টন আমরা দেখে নিব। দেখো মানবন্টন প্রথমে যে কথাটি সেটি হচ্ছে টোটাল তোমার 80তে পরীক্ষা হবে, 80 মার্কসের পরীক্ষা হবে এবং এমসিকিউ 80টি এমসিকিউতে 80 মার্কস। এবং এখানে আরেকটা জিনিস সেটা হচ্ছে যে 0.20 করে নেগেটিভ মার্ক থাকবে, অর্থাৎ তোমার 5টা ভুল অ্যান্সারের জন্য কিন্তু 1 মার্ক কাটা যাবে। এবং ক্যালকুলেটর ইউজ করা যাবে, নির্দিষ্ট কিছু মডেলের ক্যালকুলেটর ইউজ করতে হবে যেটা তাদের ওয়েবসাইটে তারা দিয়ে রেখেছে। এবং তোমার এখানে অপশন থাকবে 5টি করে, একটি করে প্রশ্নে 5টি করে অ্যান্সার থাকবে, যার কারণে তোমাকে অবশ্যই খুব ভালোভাবে দাগাতে হবে। এখন আমরা যে মানবন্টন দেখি, A1 এবং A2 দুইটার জন্য মানবন্টন হচ্ছে ফিজিক্স থেকে 20টি থাকবে, কেমিস্ট্রি থেকে 20 মার্কস, ম্যাথ থেকে 20 মার্কস, বায়োলজি অথবা ইংলিশ তুমি যে কোনো একটা দেখাতে পারবে, এর জন্য 20 মার্কস। সময় হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট, প্রতিটা ইউনিটে তুমি 1 ঘন্টা 30 মিনিট করে টাইম পাবা। এবং A2-র জন্য ড্রয়িং ও স্থাপত্য বিষয়ক জিকে, অর্থাৎ সাধারণ নলেজ থাকবে এখান থেকে, এখানে তোমার 30 মার্কস। এর জন্য তুমি আরো 1 আওয়ার টাইম পাবা, অর্থাৎ 1 ঘন্টা আরো এখানে বেশি টাইম পাবা। তাই কেউ যদি A2-তে পরীক্ষা দাও তাহলে তুমি দেখো তোমাকে এখানে প্রায় 2.5 ঘন্টা কিন্তু এক্সাম দিতে হবে। এবং বি ইউনিট যেহেতু অল ইউনিটের জন্য, তোমরা সবাই এখানে পরীক্ষা দিতে পারবা। তাই যারা সায়েন্স গ্রুপের আছো, সায়েন্সের জন্য ইংলিশ থেকে 15, বাংলা থেকে 10, ফিজিক্স থেকে 15, কেমিস্ট্রি থেকে 15, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়গুলি থেকে থাকবে 10, ম্যাথ অথবা বায়োলজি যে কোনো তুমি একটা দেখাতে পারবে, এখান থেকে থাকবে 15। এটা হচ্ছে শুধুমাত্র সায়েন্সের জন্য, যারা সায়েন্স থেকে পরীক্ষা দেবে। এখন আর্টস এবং কমার্সের জন্য আবশ্যকই হচ্ছে 65 মার্কস। এই 65 আর্টস এবং কমার্সের সেম জিনিসই থাকবে। দেখো এখানে ইংলিশ থেকে থাকবে 15, বাংলা থেকে 15, জেনারেল ম্যাথ তোমাদের যে মাধ্যমিক পর্যায়ে যে গণিতটা রয়েছে সাধারণ গণিত সেখান থেকে থাকবে 15, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয় বলে এখান থেকে থাকবে 10, আইসিডি থেকে থাকবে 10। বাকি থাকবে আরো 15, যে 15 মার্কসের জন্য যারা আর্টসের স্টুডেন্ট রয়েছে, অর্থাৎ মানবিকের রয়েছে, এইচএসসি তে যাদের মানবিক থাকবে তারা দেখো অর্থনীতি, পরিনীতি, সমাজ বিজ্ঞান ও সমাজ কল্যাণ অথবা ইতিহাস 4টা সাবজেক্টের কম্বাইন্ডে 15 মার্কস আসবে। কোনটা থেকে কত দিবে তারা বলেনি, কিন্তু এখান থেকে টোটাল আসবে 15 মার্কস। এই হচ্ছে 80, এখানেও কিন্তু 80 মার্কস এবং 1.5 ঘন্টা করেই পরীক্ষা হবে। এটা হচ্ছে মানবিকের জন্য। এবং কমার্সে যে 15 মার্কস আরো এক্সট্রা আসবে সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান ও ব্যবসায় নীতি ও ব্যবস্থাপনা, এখান থেকে আসবে 15 মার্কস। এটা হচ্ছে কমার্সের জন্য, অর্থাৎ 15 মার্কস করে তোমার কিন্তু এটা আলাদা করে থাকবে শুধুমাত্র আর্টস এবং কমার্সের জন্য। এটা হচ্ছে মানবন্টন এবং আবেদন যোগ্যতা। এবং যে তোমাদের পরীক্ষাটা হবে বিভাগীয় শহরে পরীক্ষা হবে, কিন্তু যারা ঢাকায় পরীক্ষা দিবা, ঢাকাগুলো কিন্তু ওখানে নির্দিষ্ট আসন থাকবে, যার কিন্তু তোমাকে আগে যদি অ্যাপ্লাই করো তখন তুমি ঢাকার আশেপাশে সিট পাবা। ঢাকা যশোরগুলোতে নির্দিষ্ট সংখ্যক সিট থাকবে।
এবং এর সাথে আরেকটু বলে রাখি যে যারা এখন ইংলিশে প্রিপারেশন নিতে পারোনি জিএসটির জন্য, তোমার জিএসটি হান্টার ইংলিশ 2.0 এখানে কিন্তু এখনো ভর্তি চলছে, এবং ডিউ ওয়ান শট ইংলিশ তোমাদের কিন্তু ডিউ এর পরীক্ষা সামনেই, তাই এখনো যারা ভর্তি হতে পারোনি অবশ্যই ভর্তি আমাদের ক্লাসগুলো করতে পারো। ক্লাসগুলো করলে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত তোমরা ইংলিশটা জানতে পারবে, এবং ইনশাল্লাহ তোমরা এই এডমিশন টাইমে একটা ভালো প্রিপারেশন নিয়ে নিজেকে গুছিয়ে নিতে পারবা। এবং এরপরে তোমাদের যদি সার্চ নিয়ে আরো আপডেট লাগে যে ভাইয়া কোনটার মধ্যে কত সিট রয়েছে, কোন ইউনিটে কি কি সাবজেক্ট রয়েছে, এবং সার্চে কিন্তু তারা স্পেসিফিক কিছু শর্ত দিয়ে রেখেছে তোমাকে কি কি সাবজেক্ট পাওয়ার জন্য কি কি শর্ত পূরণ করতে হবে, এগুলো যদি আপডেট লাগে তুমি আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে বলো, আমি নেক্সট ভিডিওটি এটি নিয়ে একটি বানিয়ে দেবো। তো আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম, ধন্যবাদ।